রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন একটা কঠিন জায়গায় এসেছি যে জায়গাটা আমার ইচ্ছা করে যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিতেন আমি 1,000,000,000 বার পড়ে মানুষকে শোনাতাম। এই রহস্যের কোন সন্ধান কে দিয়েছে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা 52 সূরা হজ। পাঠাইনি আমরা এবং পাঠাইনি আমরা তোমার আগে কোনো রাসূল। আল্লাহর কথা বলার জন্য পৃথিবীতে আসা যে ক্যাডাররা তাদের দুটো নাম, একটা হলো নবী, একটা হলো রাসূল। কিতাব নিয়ে যিনি, যাকে যে নবীকে কিতাব দেওয়া হয় তাকে রাসূল বলা হয়, আর যিনি ওই কিতাব অনুযায়ী কাজ করেন মানুষের মধ্যে তাকে নবী বলা হয়। সংবাদ পাঠক, সংবাদ বাহক, তাই না? যেমন ওই যে আমার এক ছেলে ইংরেজি সংবাদ বলতো, ওই যে দোজা তো পড়তো, তো সে বলছে যে সংবাদ তো রিপোর্ট তো আমরা বানাই না, আমরা খালি পড়ি। খেয়াল করো। হ্যাঁ, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। দুটো ক্যাডারকেই, দুটো পদমর্যাদার মানুষকেই উল্লেখ করা হয়েছে। এমন কোনো কিতাব সহ নবী এবং কিতাব ছাড়া নবী ছিল না, পাঠাইনি আমরা, ইল্লা যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না, যখনই সে নিজে কিছু কোনো বাসনা পোষণ করেছে। এই জায়গাটা আমরা ওয়াজ তো শুনেছি, ওয়াজ শুনিনি, ওয়াজের মাহফিল শুনিনি, হুজুরদের তাফসির শুনিনি, আমরাও যারা মোটামুটি ভাবে, তাই না, যারা কোরআন পড়ে শোনাই তাদেরও একটু উসখুস ভিতরে চাপে, নিজে দুটো কথা বলি। এখন যাদের এই আয়াত জানা আছে তাদেরকে আল্লাহ যদি রক্ষা করেন তাহলে তারা এই প্রোটেকশন পেতে পারে, আর না হলে যার এই তত্ত্ব জানা নেই সে তো 4 ছক্কা মেরেই যাবে। স্টেডিয়াম আল্লাহর, এখানে তার ফর্মুলা অনুযায়ী কথা বলা ছাড়া কথা হবে না। তুমি নিজে যদি কিছু বলতে যাও, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, খেয়াল করো, তুমি আল্লাহর আয়াতের চৌহদ্দি একটু ছাড়িয়ে যাবা, সেখানে শয়তান নিক্ষেপ করবে। কোনো দিন কেউ শুনেছি আমরা কোনো ওয়াইজিনের মুখে, কোনো হুজুরের মুখে, কোনো পীর সাহেবের মুখে, কোনো ইসলামী নেতৃত্বের মুখে, দাঁড়াও হয় নাই, আসছে কিন্তু আয়োজন হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা একটু সিরিয়াসলি শোনো। আমরাও যারা কোরআন নিয়ে কাজ করতে চাই, স্বপ্ন দেখি দুজন মানুষের কাছে বলবো, সেখানে কিন্তু আমার এই স্বাধীনতা নাই যে কোনো একটি কথা বোঝাতে লাগে একখানা আয়াত আমি 100 বার রিপিট করব। কথাটা বোঝো, সেটা বোঝাতে গিয়ে আশপাশের 2-4টা শব্দ আমিও ব্যবহার করতে পারবো ওকে কেন্দ্র করে, কিন্তু আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কিছু বলতে গেলেই ওর মধ্যে শয়তান আস্তে একটু গুল লাগিয়ে দেবে। এখন আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, তার বাসনার মধ্যে, ফায়ানসাখু আল্লাহ। দেখো এখানে এখন শয়তান তাহার কামনায় প্রতিবন্ধক হইয়াছে, কিছুতেই এটা আরবিতে নাই। কোথায় আলকা আর শয়তানু ফি উমনিয়াতিহি, আর কোথায় শয়তান তার কামনায় প্রতিবন্ধক হয়েছে? তার কারণ হলো, মানে ইনি আমার গুরু পিতা, এই কিতাব পড়েই আমার কোরআন শেখা। খেয়াল করো, কিন্তু তাদেরও মাথার মধ্যে শরীয়ত বসা।
এবং সেখানে কোনো শয়তান রাসূলের অন্তরে ঢুকতে পারে এইটা তাদের বিশ্বাসের বাইরে। সেখানে যদি কোরআন আল্লাহ স্বয়ং এসে বলে যে রাসূলের মধ্যেও কিন্তু রাসূল একজন মানুষ, সে অবস্থায় তাকে এই মানুষের জন্ম প্রক্রিয়ার মাধ্যমেই জগতে সে এসেছে, ব্যতিক্রম ঈসা ছাড়া, অতএব তার মধ্যে শয়তান কিন্তু ঢুকে যেতে পারে যদি সে নিজ বোধ করে কখনো। কারণ ওইটা শয়তানের আধিপত্যের জায়গা। যেই মুহূর্তে এটা একেবারে ওই যেমন আইসাইটের ব্যাপারে, দৃষ্টির ব্যাপারে যেমন বায়োলজি একটা সেকেন্ডকে 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ও শনাক্ত করে। কথাটা শোনা যায় কিন্তু ভাবা যায় না। হ্যাঁ, মানে শোনা যাবে, এটা নিয়ে ভেবে কিছু নির্ণয় করা যাবে না। এই যে আইসাইট আমরা যে দেখি, এই ব্যাপারটা এত স্পিডি, এটা আমি ও সমস্ত তুমি যাই বলো না কেন তোমরা বুঝে নিও, কিন্তু আমার বুঝে আসে না। আমি বায়োলজিতে পড়ে দেখেছি, বায়োলজি পড়িয়েছি, আমি পড়ে দেখেছি যে এইটা করে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ ফ্র্যাকশন করা যাবে আইসাইটের যে স্পিড টু সি। বুঝছো? তো সেখানে এখন আসো যে তাহলে কোন সে মুহূর্ত আমার ভাবনার। আমি আছি কোরআন পড়ার মধ্যে, আমি আছি তোমাকে কোরআন শোনাবো বলে তোমাকে বসিয়েছি, শোনাচ্ছি। হুট করে একটা ধাক্কা আসলো মনের মধ্যে, 2 কথা আমিও বলি, ব্যাস। এখন সতর্ক হতে হতে, সাবধান হতে হতে আল্লাহ তাআলা রক্ষা করবেন নিশ্চয়ই, কারণ তিনি তো হাফেজা। কিন্তু আমরা আছি কোন জায়গায় সেটা একটু বুঝে নাও। না কোনো রাসূল, না কোনো নবী, যার ক্ষেত্রে এটা হয়নি, যখন সে কোনো বাসনা পোষণ করেছে, কামনা করেছে যে আমি কিছু বলি, সেখানে সেই কামনার মধ্যে শয়তান লীলকা করেছে, কারণ ওইটা শয়তানের জায়গা। ব্যক্তির যে কামনা বাসনা, বুঝতে পেরেছি? ফায়ানসাখু, স্থগিত করে, সেটাকে স্থগিত করেছেন আল্লাহ। তো এখন মামলা স্থগিত, তো স্থগিতাদেশ মানে কি, মামলা কিন্তু নিঃশেষ থেমে থাকে। সহজ কথাটা, মা ইউলকি আশ-শাইতান, তাহলে তখন স্থগিত করেন আল্লাহ যা এলকা করেছিল শয়তান। একটা পার্ট, আর একটা পার্ট গেল। সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, অতঃপর প্রাঞ্জল করেন, সহজ প্রকাশ করেন আল্লাহ তার বাণী ও বার্তা ওই লোককে দিয়ে, যে লোক রাসূল, যে লোক নবী, যে ব্যক্তি রাসূল আল্লাহর মনোনীত, যে ব্যক্তি আল্লাহর মনোনীত নবী, সে যখন ওই কিতাবের কথা শোনাতে যাচ্ছে, তো ব্যতিক্রম হয়নি কোন রাসূল এবং নবীর ক্ষেত্রে এইটা যে এর সাথে নিজে যখন কিছু বলতে ইচ্ছে করেছে, এইটা সূরা আল হাক্কা দিয়ে একটা ক্রস করতেই হবে। নম্বর বলো। 69। মানে 44 দেখো, তানজিলুম মিন রাব্বিল আলামিন। 43 না, ইন্নালিল্লাহ আর একটু আগে থেকে বলতে হবে। হ্যাঁ, মানে ফালা উকসিমু বিমা তুবসিরুন, হ্যাঁ, আয়াত 38। অতএব নয়, আমি শপথ করছি তার যা তোমরা দেখতে পাও। মানে এত বড় কঠিন কথাটা আমি, হ্যাঁ, ওয়ামা লা তুবসিরুন, এবং শপথ করছি তারও যা তোমরা দেখতে পাও না। খেয়াল করো,
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিঃসন্দেহে এ কথা এমন এক বার্তাবাহকের যিনি সম্মানিত। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন, ওমা হুয়া বিকাউলি শাইরিন। এ নয় কোনো কথা কোনো কবি মানে কোনো কবির। কালিলাম মা তুমিনুন, কালিলাম মা তুমিনুন। এর সাথে এডিশন কেন হলো যে কবির কথা নয়, তবুও তোমরা এটা তোমাদের মুখে তাদের সংখ্যা খুব কম যে তোমরা এটা বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিনিন, ওয়ালা বিকাউলি কাহিনিন। আর না এ কথা কোনো গণকের। কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা তাযাক্কারুন। তাদের সংখ্যা খুবই কম, বা এই ব্যাপারটাকে তোমরা খুব সামান্যই ভেবে দেখো, চিন্তা ভাবনা করো। তানজিলুম মিন রাব্বিল আলামিন, তানজিলুম মিন রাব্বিল আলামিন। অবতীর্ণ হয় প্রতিপালক জগতে বাসীর। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা। এবং যদি বলতো, এই আলাইনা মানে আমাদের হয়ে, আমাদের উপরে, আমাদের প্রেক্ষিতে। কথা বুঝছো? এখন আমরা সহজে বলি কি আমাদের নামে। বাদাল আকাবিল, বাদাল আকাবিল। হ্যাঁ, সামান্য কিছু কথাও। এই আমার নামে কোনো কথা বলিয়া চালাইয়া দিয়া থাকে, তো কথাটা নাও। মানে এখন অভিব্যক্তি বাংলায় যদি এমনকি যদি বলতো আমাদের নামে, মানে আমাদের হয়ে তো সে কথা বলছে, এখন সে যদি আমাদের হয়ে কোনো কথা বলতো, কোনো কথা, আল আকাবিল যে কথাগুলো তার, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আখাযনা মিনহু বিল ইয়ামিন। নিশ্চিত ধরতাম আমরা তার ডান পাশ ধরে বা ডান হাত ধরে। সুম্মা লা কাতানা মিনহু আল ওয়াতিন, সুম্মা লা কাতানা মিনহু ওয়াতিন। হ্যাঁ, অতঃপর একেবারে নিঃসন্দেহে আমরা কেটে ছিন্ন করে ফেলতাম তার কণ্ঠশিরা। ফামা মিনকুম মিন আহাদিন, ওমা মিনকুম মিন আহাদিন। সেক্ষেত্রে তোমাদের মধ্যে কেউ নেই আনহু হাজিজিন, আনহু হাজিজিন। তার থেকে তাকে রক্ষা করার। ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, ইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন। যেহেতু এটা পাঠ্য তাদের জন্য যারা মুত্তাকি, তাদের জন্য যারা মুত্তাকি, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে চায়। তাহলে এখন রাসূলদের শাস্তির কথাটা শোনা গেল। ডান হাত ধরতেন, কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতেন। তাহলে এই ব্যাপারটাকে এখানে এনে লাগাও। তারপরে যা শয়তান এলকা করত, যদি নবী কোনো বাসনা করতেন, রাসূল কোনো বাসনা করতেন, সেখানে শয়তান কোনো মিশ্রণ দিত, আল্লাহ স্থগিত করতেন। তারপর ইউহকিমু আল্লাহ আয়াতিহি, ইউহকিমু আল্লাহ আয়াত। সহজ প্রকাশ করতেন, প্রকাশ প্রাঞ্জল করতেন আল্লাহ তার বাণী ও বার্তা। ও আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ আলিমুল হাকিম। এবং আল্লাহ তো সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, কোনটা তার কথা আর কোনটা শয়তানের কথা। লেইয়া জাআলা, ইয়াজআল। করে দিতে মা ইউলকি আর শয়তান, মা ইউলকি আশ-শাইতান। মানে ওটা কিন্তু যায়নি, তাহলে আল্লাহ স্থগিত রেখেছেন। এখানে কিন্তু আমাদের মানে মুরব্বীরা কিন্তু ওটাকে বিলুপ্ত একেবারে নিঃশেষে নিশ্চিহ্ন করেন, এটা লিখেছে না। এটা গোজামিল, ওখানে কোনো তর্জমাই ঠিক করে করেননি, কেউই করেননি। এই শব্দটা 4 বার আছে, কারণ ওখানে ওই যে বলতে হয় তাকে মানে এটা ভাবতে পারতে হয় যে রাসূল একজন মানুষ, নবী একজন মানুষ, তার মধ্যে শয়তান যে এলকা মানে কণ্ঠ আসা যাওয়া করতে পারে, এটা আল্লাহর সাথে ইবলিসের ওই যে সূরা যেটা আমরা বলেছি, এটা কন্ট্রাক্ট, দ্বিপাক্ষিক চুক্তি, যে কোনো মানুষকে সে ধোঁকা দিতে পারবে। আল্লাহ বলছেন ঠিক আছে।
সূরা বনী ইসরাইল পড়ো। আবার ডেকে বলেছেন, এই তুই অনেক কিছু জানিস না, জেনে যা। হ্যাঁ, শুনে যা, কিভাবে কিভাবে বাঁশ দিবি আমি তোকে শিখিয়ে দিচ্ছি। না না, সেটা না, মানে এটা এই সমস্ত কথাগুলোকে এখন আর আমরা সেই পর্যায়ে নাই যে আমরা উড়িয়ে দেব। মানে সমস্ত পয়েন্টগুলোকে এতটাই সিরিয়াসলি নিতে হবে যে আমার বিরুদ্ধে অহরহ শত্রু যে, অহর্নিশির শত্রু যে, তাকে কি কি শক্তি আল্লাহ দিয়েছে, আর সেইখানে আমি পরাজিত না বিজয়ী। তুমি খেয়াল করে দেখবা, পদে পদে শেষ পর্যন্ত ঘুমাতে হয় এই বলে, আন্নি মাগলুবুন, প্রভু আমি পরাজিত, আর আমার কোনো জয়েরও সম্ভাবনা আমি দেখি না। তো লেইয়া যা আলা করতে মা ইউলকি আর শৈতানু ফিতনাতা, ফিতনাতা একটা প্রলোভনের উপাদান, উপাদান। লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, কারণ তুমি তাদের জন্য রসুলের কথা বলে যে হাদিস সংকলন করা হয়েছে, এক একটা বিষয়ে 10 রকমের কথা আছে, এরকম বহু কথা আছে। কথা বুঝছো? তাহলে সেইটা একটা প্রলোভনের আয়োজন কাদের জন্য? যাদের অন্তরে ব্যাধি আছে। আর যেহেতু আমি মুফাসসির না, এই জন্য ব্যাধি, আমরা রিডার, সাধারণ পাঠক, তাফসীর আমরা করি না, শব্দটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বুঝতে চেষ্টা করি, বা আমরা ভাইয়েরা শেয়ার করি। তো যাদের অন্তরে ব্যাধি আছে, দুটোকে একত্র করতে হবে, বল কাসিয়াতে কুলুবুহুম, এবং কঠিন হয়ে গেছে অন্তরগুলো যাদের। এবং এইটা গুরুজনদের কথা রিপিট করছি। একজন বলেছেন যে কাসিয়াতে কলবি ये आम आदमी का नहीं होता। হ্যাঁ, অন্তরের কাঠিন্যতা, অন্তর কঠিন হয়ে যাওয়া, এইটা সাধারণ মানুষের হয় না, এটা হয় যারা ধর্ম ব্যবসা করে তাদের। ধর্মকে अगर दीन को व्यापारी बना ले, তাই না, व्यापारी बना ले, ও কেনা বেচা করে যদি আল্লাহর দিনকে, তাদের অন্তর কঠিন হয়ে যায়। বোঝা গেল? कासियात कल्बी या आम आदमी का नहीं होता, ये होता है आलिमों का, ये होता है वाइजीन का, ये होता है दीन को जो बेचते हैं उन लोगों का। খেয়াল করি, ওয়া ইন্না আয-যালিমিনা লাফি শিকাকিম বাঈদ, পরিণতিটা একটু খেয়াল করে দেখবেন, বাঈদ। এবং এই যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, এরা ছেদের শেষ পর্যন্ত কোথায় ঠিকানা? লাফি শিকাকিম বাঈদ, কঠিন বহু দূরের গোড়ামির মধ্যে। এবং এই গোড়ামি আপনি একটু লক্ষ্য করলেই আমাদের দেশে যত ধর্ম প্রচারক আছে, যত ধর্মগুরু আছে, সবার মধ্যে দেখবেন, তাই না? তো এইটা দেখবেন যে প্রত্যেকের, এই যে আমি বিরাট আল্লামা আমাদের দেশে যিনি এখন বিরাজ করছেন, তাই না, যার উপরে মানুষ কোটি কোটি টাকা নিছাওয়ার কর দেতা হয়, করোড়ো পয়সা রুপিয়া, তো তিনি দেখলাম ওই যে 300 লোককে লাখ লাখ করে টাকা দিলেন, মানে মৃত শহীদ পরিবারদেরকে। তো তার কথা বলার আমি কখনো শুনিনি, আমাকে অনেকে বলেছে শুনে দেখবেন একটু। একবার প্রথম দিকে বোধহয় শুনেছিলাম, কিন্তু তার কথা বলার মধ্যে এমন একটা অহংকার, বাপরে বাপ, যে তিনি যা জানেন তা এই পৃথিবীতে আর কেউ জানে না। বলছি ঠিক মতো? ওই 2 মিনিট শুনেছিলাম আমি, সব স্ট্রেট, তার সব রায়, সব কথাগুলো কাউল রায় না। দেখো, এইটা কোরআনের একটা এজাজ, এটা কোরআনের একটা দান, যে তুমি যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক হয়, জাজমেন্টটা, তাই না, যে আল্লাহ তাআলা তোমরা যদি ওয়াত্তাকুল্লাহ
তাই না? যদি তোমরা মোত্তাকি হও তাহলে আল্লাহ তোমাদেরকে ফোরকান দেবেন আর তো ওনার এক চোখা হিসেবে দেখি। একেবারে। এক চোখা। ওনার দৃষ্টি। তো ওয়ালিয়া আলামা, وليعلم কেন এটা করলেন আল্লাহ? তাহলে আল্লাহ যেটা ওহী করতেন যে ব্যক্তিকে দিয়ে, সে ব্যক্তির কথা কিভাবে বলাতেন, তিনি সেই ব্যক্তিকে প্রোটেকশন দিতেন। তাহলে মানুষ মাত্রই ভাবনা চিন্তা তো থাকেই, আশা কামনা বাসনা থাকেই। তো এখন শয়তান সেখানে সেখানে যা এলকা করতো সেগুলোকে আল্লাহ তখন রহিত করতেন, অর্থাৎ থামিয়ে রাখতেন। পরে অবসরে সেগুলোও বের করতেন। তাহলে এখন আমরা বলতে পারি যে হাদিসের সংকলন আল্লাহই করিয়েছেন মানুষকে দিয়ে, যেমন এই কিতাব আল্লাহ মানুষকে দিয়ে লিখিয়েছেন। কিভাবে? হাদিসের সংকলনও আল্লাহ মানুষকে দিয়ে করিয়েছেন, তিনিই করিয়েছেন। কথা বলছেন, যদিও এখানে ওটাও ওহী বলে, এইটা একেবারে রীতিমতো কুফরি কথা। হ্যাঁ, ওই তো ঠিক আছে। তো ওয়ালিয়া আলামা, وليعلم যেন জানতে পারে আল্লাযীনা উতুল ইলম, الذين أوتوا العلم তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এবার ভাবুন, যেই সমস্ত লোককে একটা প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হয়, আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, أنه الحق من ربك মানে আপনি কোন বোধের উপরে, কোন অবগতির উপরে দাঁড়িয়ে আপনি এইটা বিবেচনা ফাইনাল করবেন যে সত্য সেটাই যা আমার প্রতিপালক থেকে এসেছে। বলতে পেরেছি? আমি কথাটা গুছিয়ে বলতে পেরেছি? তাহলে সত্যকে শনাক্ত করার জন্য আপনার যে অবগতি লাগবে, সে অবগতিও আল্লাহর দেওয়া। অকৃতজ্ঞতা, আমার মোস্তাক ভাই জিজ্ঞেস করেছেন, আপনি এত অসাধারণ একজন ছাত্র, ক্লাসের একনিষ্ঠ, আপনার এই যে রোজকার আগমন, এর দেনাটা কিন্তু ফুলে ফেপে মোটামুটি বড় হচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন। আমি মানে আল্লাহর আমানতকে ওই দিকে ব্যাংকে কিন্তু মেলা জমতেছে ইন্টারেস্ট, যে আমি রোজ নিয়ে এসেছি তোকে, রেজাল্ট কি দেখাতে হবে। কিন্তু আনেনিও একদম নিরবচ্ছিন্নভাবে রোজ নিয়ে এসছেন। হ্যাঁ, তো ওয়ালিয়ালামা আল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হক মির রাব্বিকা, أنه الحق من ربك তো যাদেরকে একটা পূর্ব অবগতি দেওয়া হয়েছে এই ব্যাপারে যে প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। এবার ফায়ুমিনু বিহি, ويؤمنوا به তাহলে এখন সে তখন তার প্রতি বিশ্বাস আনে। কয়টা স্টেজ? তাহলে দ্য রিয়ালাইজেশন আফটার গিভেন দ্য নলেজ, আল হাক্কু মির রাব্বিকা, এটাও আপনি শনাক্ত করতে পারতেন না যদি এই শনাক্তিকরণের অবগতি আপনাকে দেওয়া না হতো। তো এরপরে আমাদের আলোচনা ঈমান নিয়ে ইনশাআল্লাহ, সেখানে আমরা দেখব। কোশ্চেনটা একটু বুঝতে চেষ্টা করেন যে আপনি যে সিদ্ধান্ত নিলেন যে সত্য সেটাই যেটা আল্লাহ বলেছেন, এটার জন্য আপনার একটা মানে প্রি কন্ডিশনাল নলেজ দরকার, যেটা তার দেওয়া, এবং এটা সবাইকে আল্লাহ দেন না। তো আপনাকে তো সেটা দিলেন, দেওয়ার পরে আপনার অবস্থা কি হলো? আপনি এখন শনাক্ত করতে পারছেন যে আল হাক্কু মির রাব্বিকা, الحق من ربك চূড়ান্ত বাস্তবতা বা নিরেট সত্য কথা সেটাই যেটা আমার প্রতিপালক থেকে। তখন কি হলো? এই রিয়ালাইজ করে, এই শনাক্তিটা করে আমি বিশ্বাস আনলাম তার প্রতি। সেকেন্ড স্টেজ, এই শনাক্তিকরণের পর দেওয়া ক্ষমতা বলে, এই শনাক্তিকরণের পর আমি বিশ্বাস আনলাম তার প্রতি। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, تخبت له قلوبهم তখন সুপ্রিম কোর্টে রায় হয়ে গেল, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ।
এই হলো অন্তর। মন ধোঁকা খায়, অন্তর ধোঁকা খায় না। অধিকাংশ মানুষ দিয়ে অন্তরের কোনো সন্ধানই জানে না। তাহলে আমার মধ্যেই এমন একটি পাওয়ার আছে যে সত্যকে চূড়ান্ত রায় দিতে পারে, এটাই সত্য। ওয়াইন্না আল্লাহ লাহাদ, ইন্না আল্লাহ লাহাদ, যেখানে এটা তো নিশ্চিত যে আল্লাহই পরিচালক, এটা তো নিশ্চিত। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু যারা বিশ্বাস এনেছে, ইলা সিরাতিল মুস্তাকিম, ইলা সিরাতিল মুস্তাকিম, তাদেরকে নিশ্চিত স্থির পথে পরিচালক তো আল্লাহই। ওয়ালা ইয়াজালু, ওয়ালা ইয়াজালু, থামবে না। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, খেয়াল করবেন, যারা ওই কথাটা বিশ্বাস করে না। কোন কথাটা? সেন্টার পয়েন্ট কি? আল হাক্কু মির রাব্বিকা, একদম দাঁড়ান জায়গায়। আপনাকে প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হয়েছে টু রিয়েলাইজ দ্যাট দ্য আলটিমেট ট্রুথ অর দ্য রিয়েল ট্রুথ ইজ দ্যাট কামস ফ্রম ইয়োর লর্ড বা ইয়োর ক্রিয়েটর। এটাও আপনার নিজ গুণে নয়। দ্য রিয়েলাইজেশন কোথায় যেতে হয়? আপনি বুঝতে পারলেন, আপনি বুঝতে পারেননি, আপনাকে বুঝতে দেওয়া হয়েছে। কৃতজ্ঞতা আসে কোত্থেকে? হ্যাঁ, বুঝতে দিয়েছেন যে সত্য সেটাই, যেটা আমার সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। তখন আমি তার উপরে যখন বিশ্বাস আনি, আমি একটা রায় পাবো আমার অন্তরের, ঝুঁকে পড়বে সেই দিকে। ইয়েস, ইট ইজ, এটাই সত্য, অতএব ডু ইট। এরপরে এটার সাপোর্টে যে কথাটা বলা হচ্ছে, যেহেতু পরিচালক আল্লাহ স্বয়ং, ইলা সিরাতে মুস্তাকিম, আল্লাযীনা আমানু ইলা সিরাতে মুস্তাকিম, বিশ্বাস যারা আনে তাদেরকে নিশ্চিত স্থির পথে পরিচালনা করার দায়িত্ব তো আল্লাহর। এরপর থামবে না যারা বিশ্বাস করে না। খেয়াল করেছেন? এখানে একটু লক্ষ্য করি, দুটো জিনিস উপস্থিত, একটা সত্য আর একটা সন্দেহযুক্ত। হলো হাদিসের গ্রন্থগুলো ইটসেলফ কন্টেনিং দ্য, এই সাক্ষ্যই বহন করে, বেয়ার দ্য উইটনেস, এই সাক্ষ্যই বহন করে যে উই আর নট দ্য পিওর ভলিউমস। যে কোনো হাদিস যতই বিশুদ্ধ হোক না কেন, তার মধ্যে অশুদ্ধ আছে, সন্দেহপূর্ণ আছে। বিন্যাসীরাই বলছেন জাল আছে, মিথ্যা আছে, উল্লেখিত কিন্তু হাদিস। কথাটা বোঝো, যারা সূত্র মতে এই সূত্র মতে চারজনের সূত্র মতে এই হাদিস বর্ণিত, এর মধ্যে একজন ছিল যার সন্দেহপূর্ণ, সে মদ খাইত। এই জন্য যারা জাজ করেছেন তারা এই বর্ণনাটিকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেননি। হাদিহিল হাদিস, হ্যাঁ। এবং এইটা যেহেতু লোকটা ভালো ছিল না, এইটা তার জাল, তাহলে ভাই উল্লেখ করলেন কেন? এখন এই সত্য মিথ্যার মেলানো যে জগা খিচুড়ি, এখন এটা আপনি নিঃসন্দেহে বুঝতে চেষ্টা করেন, এই মানুষগুলোকে দিয়ে আল্লাহ এগুলো করেছেন সত্যকে যাচাই মোকাবেলা করার জন্য। আবার আমাদের যে একটা সূত্র আছে, আমরা যেভাবে বলি যে সত্য আর মিথ্যা এক নয়, তাই না? সত্য সত্য আর মিথ্যা মিথ্যা, কিন্তু সত্য তার নিজ অস্তিত্বে বেঁচে থাকে, আর মিথ্যাকে বাঁচতে হলে সত্যের অবলম্বন নিতে হয়, যেটাকে অর্ধসত্য বলি আমরা যে কোনোভাবে। তো বিরাম হবে না বা থামবে না তারা যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর ওই যে কথা, আল হাক্কু মির রাব্বিকা ফি মিরিয়াতিন মিনহু, সন্দেহে থাকতে এই ব্যাপারে। জান, যে কোনো আলেম উলেমা
আল্লামা, উল্লামা যা আছে, কারণ এখন তো ফ্রি মাঠ, যার যা খুশি, তাই না? মামুর রেপ কেসের আসামিও এখন আল্লামা হয়ে যায়। লাগিয়ে দিলে অসুবিধা কি? কেউ তো জিজ্ঞেস করছে না ভাই আল্লামা কি হলে হয়, কতটা জানলে আল্লামা হয়। আল্লামা তো আল্লাহ। হ্যাঁ এরা মনে করছে আল্লামা মানে আল্লাহর মাল। হ্যাঁ, বুঝেছো তো? আল্লামা মানে আল্লামাল কোরআন শব্দটার উৎপত্তি কিন্তু সেই সূরা আর রহমান থেকে, অর্থাৎ যিনি কোরআন শেখালেন আপনাকে। তো তুই কোরআনের কি জানিস? তুই যে আল্লামা নামটা নিলি, তোকে আল্লাহ কোরআন শিখিয়েছে? যাই হোক, তাহলে ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু ফি মিরিয়াতিন মিনহু হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, যে পর্যন্ত না তাদের সেই মহাসময় এসে যায় হঠাৎ করে, আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা এসে যাবে তাদের, আও ইয়াতিয়াহুম, অথবা এসে যাবে তাদের আযাবু শাস্তি, ইয়াউমিন আকিম এক অচল দিনের, এক বন্ধা দিনের। মানে এমন একটা দিন আসতেছে আমাদের সামনে, যেই দিনে দিন তো হবে বটে, কিন্তু সময় চলবে না, সময় চলমান নয়। এটাও কি ভাবতে পারেন? পারা যায়, এই তো পারা যায়। মানে তুমি চলমান সময়টাকে যদি মনিটর করতে পারো, তুমি যদি দেখতে পারো, বুঝতে পারো যে আমি একটা চলমান সময়ের উপরে আমি আছি, আমার মন, আমার মানসিকতা যদি কখনো থেমেও যায়, সময় আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, বয়েই যাচ্ছে। এমনও একটা দিন হবে এই সময়ের এই বহমানতা স্তব্ধ হয়ে যাবে, সেই সময় বিচারের দিন যেটা। তাহলে আল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহ, সমুদয় কর্তৃত্ব সেই দিন আল্লাহর, সেই ইয়াউমুন আকিম, সেই বন্ধা দিনের। ইয়াহকুমু বাইনাহুম, তিনি ফয়সালা দেবেন তাদের মধ্যে। ফাল্লাযীনা আমানু, অত সেদিন যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছিল তাদের সংশোধন সংস্কারের করণীয়গুলো, ফি জান্নাতিন নাঈম, সেটা সুখ প্রাচুর্যে পূর্ণ সুন্দর বনভূমিতে তারা থাকবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছিল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, কয়টা যাবে? মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের বাণী ও বার্তা, মিথ্যা মনে করেছিল আমাদের বাণী ও বার্তা, অগ্রাহ্য করেছিল আমাদের বাণী ও বার্তা, অস্বীকার করেছিল আমাদের বাণী ও বার্তা। আরেকটা ব্যাপার হলো মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের বাণী ও বার্তা। বাণী বলতো, বলে এমনভাবে তার চারিপাশে কথা দিয়ে ঘিরে রাখতো, ঘিরে দিত, যে আমাদের কথাটার সত্যতা মানুষের কাছে গিয়ে পৌঁছাতো না। তো কোরআন পৃথিবীতে আছে, আর কোরআন, এই মুসলিম জাতি, কোরআনের বিশ্বাসী জাতি কোরআনকে বাদ দিয়ে রেখেছে, এটাই মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা কোথায় থাকবে? ফাউলাইকা লাহুম আযাবুন মুহিন, ওই রকম যারা, তাদের জন্য রয়েছে শাস্তি চরম লাঞ্ছনার। ওয়াল্লাযীনা হাজারু, এই, এবং যারা এই কারণে বসতি বিসর্জন দিয়েছে। বোঝেন? এবং এইটা আমি বোঝাতে পারিনি, আমার এই ব্যর্থতাও আমি জানি, যে হ্যাঁ, বসতি, আপনি অবস্থানে অবস্থিত, কিন্তু আপনি এখানে নেই।
স্ত্রী আছে, কন্যা আছে, পুত্র আছে, সন্তান সন্ততি আছে, ভাই ব্রাদার আছে, বোন আছে, আত্মীয় স্বজন সব আছে, কিন্তু কারো মধ্যে আমি নেই, কারো কাছে আমি নেই। হিজরত করা মানে মক্কা থেকে মদিনায় যাওয়া বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাওয়া, শুধু এটাই নয়। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله। যারা আপন বসতি পরিত্যাগ করে চলে এসেছে আল্লাহর পথে। কে? ইব্রাহিম। সুম্মা কুতিলু, অতঃপর নিহত হয়েছে, আও মাতু, অথবা স্বাভাবিক মৃত্যু হয়েছে। মাতু, কুতিলু আও মাতু। লা ইয়ারযুকান্নাহুম, এটা নিশ্চিত যে জীবিকা দেবেন তাদেরকে আল্লাহ, রিজকান হাসানা। তাহলে এখন কোরআনের বেনিফিটটা দেখেন, যে যুদ্ধের নিয়তে বেরিয়েছেন, ঘর ছেড়ে বেরিয়েছেন, সুখের সংসার ছেড়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। কারণ একটা ব্যাপার মাঝে মাঝে মোস্তাক ভাই সহ আমি একটু বকার ছলে বলি, যে নিজেকে সহ্য করেন কিভাবে। আমি একটা মানুষ, দাবি করি আল্লাহকে বিশ্বাস করি, সেই আমি কোরআন জানি না, তাহলে আমার এই বেঁচে থাকার, এই নিঃশ্বাস নেওয়ার, খাদ্য গ্রহণ করার কি অধিকার আছে? যদি বিশ্বাস করি সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে, যদি বিশ্বাস করি এই সৃষ্টি আল্লাহর, আর সেখানে আমার দায়িত্ব ছিল কোরআনটা জেনে নেওয়া, তার সুযোগ পেয়েও আমি জেনে নেইনি, সেই দেহটাকে স্নো পাউডার দিয়ে কি কারণে লালন পালন করছি? এটা হলো নিজেকে সহ্য করা। এবং সত্যিকার অর্থেই তোমার এই দেহটা, তোমার গোটা অস্তিত্ব তোমার কাছে বোঝা হয়ে যাবে যদি তুমি আমার এই কথাটা ভাবতে পারো। পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত অস্তিত্ব হবে আপনার দেহটা। এইটাকে বাঁচিয়ে রাখছি আমি। আমিন। ওয়াইন্নাল্লাহা লাহুয়াল খায়রুল্লাহ হুয়া আল খায়রুর রাযিকিন। তো রিজিক শব্দটি তিনটি ফর্মে এখানে আছে। একটা হলো যে যারা নেমে গেছে আল্লাহর পথে এবং নিহত হয়েছে অথবা মারা গেছে, লা ইয়ারযুকান্নাহুম, এই একটা ফর্ম, মূল শব্দ রিজিক। তো এখানে ফর্মটা হলো নিশ্চিত যে তিনি নিশ্চিত যে জীবিকা দেওয়া হবে বা জীবিকা দেবেন তাদেরকে আল্লাহ, রিজকান হাসান, তাই না? যে জীবন আয়োজন সর্বোত্তম। এখানে রিজেক মানে এক প্লেট ভাত বা এক প্লেট কাচ্চি বিরিয়ানি না, জীবনযাপনের সর্বোত্তম আয়োজন, হাসানান। ওয়াইন্না আল্লাহ, যেখানে এটাই তো বাস্তবতা, লাহুয়া খায়রুর রাযিকিন, তিনি সর্বোত্তম সকল জীবিকা দাতার। লা ইউদখিলান্নাহুম মুদখালান, এটাও নিশ্চিত তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন প্রবেশে, এমন অবস্থানে, এমন জায়গায়, এমন ঘরে, ইয়ারদাউনাহু, সন্তুষ্ট হয়ে যাবে তারা। ওয়া ইন্না আল্লাহ, এবং এটাও কার্যত আল্লাহ লা আলিমুন হালিম, তিনি জানেন সব এবং তিনি অত্যন্ত সহনশীল।
তো আলহামদুলিল্লাহ এটাকেও আমরা আর বড় করব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।